ওরে বাবারে, প্রথম এপিসোডেই এত বড় চমক! প্রথমেই বলে রাখি, কার কাছে কই মনের কথা সিরিয়ালের শতদ্রু এখানে মানে শুভবিবাহ সিরিয়ালের সোনামণি ওরফে সুধার স্বামী বাবিন হয়েছে, যার সাথে সুধার অ্যারেঞ্জ ম্যারেজ হয় এবং তারা এখন ব্যাঙ্গালোরে থাকে। কারণ বাবিন চাকরি সূত্রে ওইখানেই থাকে। কিন্তু বাবিন সুধাকে মোটেও পছন্দ করে না। তার হাজারটা মেয়ের সাথে সম্পর্ক। সুধাকে তার ঘরেও ঢুকতে দেয় না, কাজের লোক করে রাখে। আর শাশুড়িটাও হয়েছে তেমনি, বৌমাকে এক্কেবারে সহ্য করতে পারে না। ওদিকে আমাদের হিরো হানিফ আপনা ওরফে তেজ, সে কলকাতার মস্ত বড় কোম্পানি তেজ বেকারির মালিক, যার স্বপ্ন তেজ বেকারিকে একদিন ভারতের নাম্বার 1 কোম্পানি করা। সেই সূত্রে ও গার্লফ্রেন্ডকে বিয়ের প্রপোজাল দেওয়ার জন্য সে ব্যাঙ্গালোরে আসে। এদিকে বাবিনের বস বাড়িতে আসবে, তাই ভালো করে তার যত্ন করতে হবে। সেই দায়িত্ব সুধা নেয়, কারণ সে ভাবে সে যদি এটা করে সে তার স্বামীর প্রমোশনে সাহায্য করতে পারবে। তাহলে হয়তো তার স্বামী তাকে ভালোবাসা শুরু করবে। তাই সে বাজার করার জন্য বেরিয়ে পড়ে। সাথে সুধা এটাও ঠিক করে ওখান থেকেই সে তার মাকে ফোন করবে, কিন্তু ফোন করতে গিয়ে সুধা দেখে তার ফোনে রিচার্জ নেই। এখন তার কাছে আর টাকাও নেই যে সে রিচার্জ করবে। কিন্তু ভাগ্যের পরিহাসে সেখানে গার্লফ্রেন্ডের জন্য বুকে কিনতে তেজ ওইখানেই আসে। এরপর সে যখন দেখে ভাঙা হিন্দিতে কোন এক বাঙালি মহিলা কারো কাছে ফোন চাইছে, তখন সে ফোনটা দূর থেকে কেউ কাউকে না দেখেই সুধাকে দেয় এবং বলে তার ফোন করা হয়ে গেলে তার ড্রাইভার এসে ফোনটা নিয়ে যাবে। ওদিকে তেজের গার্লফ্রেন্ডও তার মা আবার একেবারে ধাপ্পাবাজ। তেজ যখন এখানে ওর জন্য অপেক্ষা করছে তখন সে তার মায়ের সাথে তেজের বাড়িতে গিয়ে হাজির, অবশ্যই তেজকে না জানিয়ে। কিন্তু ওখানে গিয়ে যে রিজেক্ট হবেই এটা বলা বাহুল্য, কারণ জুতো পরে কে ঠাকুর ঘরে ঢোকে ভাই। তো এদিকে সুধা রান্না বান্না সব কমপ্লিট করে ফেলে, কিন্তু বসের আবার সেসব পছন্দ হয় না। আসলে বসের পছন্দ হয় বাবিনের বউ সুধাকে। তাই বাবিনও বউয়ের বিনিময়ে প্রমোশনের শর্তে রাজি হয়ে যায়, যেটা কিনা সুধা জানতেও পারে না। এরপর বাবিন সুধাকে ভুলিয়ে তার বসের কাছে পাঠিয়ে দেয়। সো বন্ধুরা, এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের প্রথম এপিসোড। তো তোমাদের কেমন লাগলো প্রথম এপিসোডটা অবশ্যই কমেন্ট করে জানিও।